One. It's a no ball called and Rakibul gladly plays over the top. One bounce into the boundary. Full toss down. দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশ ইমার্জিং দলের। তবে ৩৩৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ মুহূর্তে ১০ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। সেদিন ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি অধিনায়ক আকবর আলী। সেদিনের সে আক্ষেপ এবার অবশ্য ঘুচেছে বাংলাদেশের। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। রাজশাহী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এতে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে সিরিজেও জিতে নিয়েছে আকবরের দল। সিরিজ জয়ের আগে অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বাংলাদেশকে, কেননা ১৪৮ রানের প্রতিপক্ষের ৮ উইকেট তুলে নিয়েও শেষ দিকে হারের শঙ্কায় ছিল বাংলাদেশ। নবম উইকেটে সেই শঙ্কা জাগিয়েছিলেন প্রোটিয়াদের দুই ব্যাটার এনকোবানি হ্যান্ডসাম মোকায়েনা ও সেফো ইনোসেন্ট এন্টুলি। ৫২ রানের জুটি গড়ে তারা প্রায় ম্যাচ বের করে নিয়েছিলেন। তবে ৩৮তম ওভারের প্রথম বলে ইনোসেন্টকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তা হতে দেননি রাকিবুল হাসান। আর ফিরতি ওভারের ২ বলে রান নিতে গিয়ে আরিফুল ইসলামের থ্রোতে মোকায়েনা আউট হলে উল্লাসে মাতেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাতে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকা যখন ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে তখন নিয়মিত উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় ছিল, কেননা ১০০ রান না হতেই ৭ উইকেট হারিয়ে বসেছিল তারা। এমন বিপর্যয়ের সময়ই সর্বোচ্চ ৪০ রান করা তিয়ান মিচেল ফন ভুরেন দলকে জয়ের আশা দেখাচ্ছিলেন। শেষে অবশ্য জয়ের মুখ দেখতে পারেনি তারা, শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। প্রথম ২ ওয়ানডেতে দুই দলই ১-১ করে ম্যাচ জেতায় গতকালকেরটি ছিল অলিখিত ফাইনাল। তবে আগে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। এই সংগ্রহটাও হতো না যদি না মাহফুজুর রহমান রাব্বি ৫৮ রান না করতেন। অবদান কম নয় রাকিবুলেরও। বোলিংয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার আগে দশম ব্যাটার হিসাবে খেলেন ৪২ রানের দুর্দান্ত ইনিংসটি। ম্যাচ সেরা অলরাউন্ডার ৪০ বলের ইনিংসটি সাজান ৫-৪ ও ২ ছক্কায়। অবশ্য ৩৮ রান করে অবদান রেখেছেন অধিনায়ক আকবরও। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।